রেশন কার্ডে নামের বানান ভুল আছে বা জন্ম তারিখ মেলেনি বা আপনার অভিভাবকের নাম ভুল আছে, তাহলে আর দেরি না করে আজই জেনে নিন কিভাবে অনলাইনে বাড়িতে বসেই আপনি এই ভুলগুলোর সহজে এবং দ্রুত সমাধান করতে পারবেন। আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পরে রেশন সংক্রান্ত বিষয়ে কিন্তু অনেক পরিবর্তন আসতে চলেছে এবং বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বর্তমান যে রেশন ব্যবস্থা সেই রেশন ব্যবস্থা সংক্রান্ত অনেক পরিবর্তনের কথাও তিনি বলেছেন। সেক্ষেত্রে আপনার রেশন কার্ডে যদি কোনো রকম তথ্য ভুল থাকে তাহলে আপনাকে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু এই সমস্যার সম্মুখীন যাতে আপনাদের না হতে হয় বা এই চিন্তার অবসান ঘটানোর জন্যই খাদ্য দপ্তর এবার নতুন পোর্টাল শুরু করেছে, যেখানে আপনি বাড়িতে বসেই অনলাইনে রেশন কার্ডের ভুল তথ্যগুলি সংশোধন করে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো আপনারা এই ভুলটা কিভাবে সংশোধন করবেন। তার আগে জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ বিষয়। রেশন কার্ডে সংশোধনের জন্য প্রথম শর্ত যেটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনার আধার কার্ডে অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে। যদি মোবাইল নম্বর লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু আপনি কোনো রকম সংশোধন করতে পারবেন না। দ্বিতীয়ত, আপনার আধার কার্ডে যে সকল তথ্যগুলি থাকবে সেই তথ্যগুলি যেন একেবারেই ঠিক হয়, কারণ আপনার আধার কার্ডের তথ্য অনুযায়ী রেশন কার্ডটিকে আপডেট করা হবে। ঠিক আছে, তাহলে চলুন আপনাদেরকে দেখানো যাক আপনারা কিভাবে এটি আপডেট করবেন বা রেশন কার্ডের ভুলগুলো আপনারা কিভাবে সংশোধন করবেন। প্রথমে আপনারা গুগলে চলে আসবেন। আসার পরে লিখবেন food.wb.gov.in। এইটি লিখলে আপনাদের এই রকম একটা ইন্টারফেস শো হবে। এর যে প্রথম অফিসিয়াল যে ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ক্লিক করতে হবে। করার পরে দেখবেন এই রকম কিছুটা ইন্টারফেস শো হচ্ছে। এখানে আসার পরে এখানে দেখবেন প্রথম যে অপশানটা রয়েছে সিটিজেন হোম, এই অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন এই রকম একটা ইন্টারফেস শো হচ্ছে। এইখানে আপনাদের এই যে প্রথম অপশানটা রেশন কার্ড সম্পর্কিত কর্নার বা রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে ক্লিক টু নো মোর, এইখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। করার পরে এইখানে আপনি চলে আসবেন। এখানে দেখবেন রেশন কার্ডের স্বসেবা বা সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, এখানে আসার পরেও এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখবেন এই রকম একটা ইন্টারফেস শো হচ্ছে। এখানে দেখুন কী কী জিনিস বলা হয়েছে। আপনি যদি চান আপনার পরিবার বিভাজন সেটি আপনি করতে পারবেন, বা আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ডের যে লিঙ্ক সেই লিঙ্কটা করতে পারবেন এখান থেকে, বা আপনার যদি রেশন কার্ড হারিয়ে গেছে বা রেশন কার্ড ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনি ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং এইখানে রয়েছে আপনার রেশন কার্ডের ভুল সংশোধন, আপনি এখান থেকে আপনার ভুলটি সংশোধন করতে পারবেন। এবং এর নিচেই রয়েছে আপডেট মোবাইল নম্বর। আপনি যদি চান যে আপনার যে মোবাইল নম্বরটা রয়েছে সেই মোবাইল নম্বরটা চেঞ্জ করে অন্য নম্বর দিতে চান তাহলে এখান থেকে আপনি মোবাইল নম্বরটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আজকে যেটা আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ভুলগুলো সংশোধন করবেন। তো এখানে আপনাদের এই যে আপডেট বা আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে দেখবেন এই রকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনার যে রেশন কার্ডের যে নম্বরটা সেই রেশন কার্ডের নম্বরটা দিয়ে দেবেন। ধরুন আপনার PHH কার্ড রয়েছে এবং রেশন কার্ড নম্বর রয়েছে, আপনি কিন্তু আপনার যে রেশন কার্ডের টাইপ সেটা কিন্তু এখানে দেবেন না, কেবলমাত্র আপনার যে নম্বর সেই নম্বরটাই দেবেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটা রেশন কার্ডের নম্বর দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে এই সার্চ অপশানে ক্লিক করেছি। করার পরে দেখবেন এইখানে এই যে রেশন কার্ডের যে তথ্য সেই রেশন কার্ডের তথ্য কিন্তু এখানে শো করবে। এখানে আবেদনকারীর নাম শো হবে, এখানে তার জেন্ডার, এখানে তার ডেট অফ বার্থ, এখানে তার আধার কার্ড নম্বর, এখানে যে রেজিস্টার মোবাইল নম্বরটা রয়েছে সেটা এখানে দেখাবে এবং এখানে তার অ্যাক্টিভ রয়েছে কিনা কার্ডটা সেটা এখানে দেখাবে। ঠিক আছে, এবারে দেখুন আপনি এখান থেকে কি কি আপডেট করতে চান। আপনি চাইলে নাম আপডেট করতে পারেন, বয়স আপডেট করতে পারেন, লিঙ্গ, অভিভাবকের নাম, অ্যাড্রেস। এখানে আপনার যেটা ভুল রয়েছে আপনি সেই ভুলটাকে এখান থেকে আপডেট করতে পারবেন। এখানে এই আবেদনকারীর যে নাম সেই নামটা ভুল রয়েছে, এনার নাম ছিল মঞ্জু, সেক্ষেত্রে এনার মঞ্জুরি করে দেওয়া হয়েছে। তাই এখানে যেহেতু এনার নামটা চেঞ্জ বা নামটাকে আপডেট করতে হবে বা সংশোধন করতে হবে, তাই কেবলমাত্র আমি নামের এখানে অপশানে টিক দিয়েছি। টিক দেওয়ার পরে দেখবেন এই রকম জিনিসটা শো হবে। এখানে দেখাবে আপনার আধার নম্বরটা এইটা, এবং এই আধার নম্বরের সাথে যে মোবাইল নম্বরটা রয়েছে সেখানে কিন্তু আপনার একটা ওটিপি যাবে। তো আপনি এখানে ক্লিক করে দেবেন যে ওটিপিটা পাঠানোর জন্য, দিয়ে এই সেন্ড ওটিপি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরেই দেখতে পাবেন যে এই রকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এখানে আপনার যে 6 সংখ্যার ওটিপিটি আপনার মোবাইলে এসে গেছে সেই মোবাইলের ওটিপিটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে।
ওটিপিটি দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন যার আধার কার্ড সেই তার আধার কার্ডের সকল তথ্য কিন্তু এখানে দেখিয়ে দেবে। যেমন এই ব্যক্তির সকল বা এই মহিলার সকল তথ্য এখানে দেখিয়ে দিয়েছে। তো আমি তথ্যগুলো ভালো করে দেখে নিলাম, দেখে নেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করলাম। করার পরেই জানতে চাইছেন যে আপনি কি এগিয়ে যেতে চাইছেন, তো আপনাকে এই হ্যাঁ অপশানে ক্লিক করতে হবে। করার পরেই আপনাকে দেখিয়ে দেবে যে আপনার ডেটাটা সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে। তো এখানে আপনাকে ওকে অপশানে ক্লিক করলেই আপনার এটা হয়ে যাবে। এবারে আপনারা চাইলে তৎক্ষণাৎ চেক করে নিতে পারেন যে আপডেট হয়েছে কিনা। যেমন এখানে আমি আবার কার্ডের নম্বরটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কার্ডের নম্বরটি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করলাম। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এনার যে নাম সেই নামটা কিন্তু এখানে সংশোধন হয়ে গেছে। এখানে কিন্তু এখন মঞ্জু সেই নামটা কিন্তু এখানে শো করছে। তাহলে আশা করি আপনারা এই জিনিসটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা বাড়িতে বসেই আপনার যে ভোট রেশন কার্ডের যে ভুলটা রয়েছে সেই ভুলটা কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন। তাহলে আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওটি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। তাহলে পরবর্তী আপডেটগুলি আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা